ইমানি আওয়াজে দুর্বলতা এসে গেছে আমাদের, কারণ কাদিয়ারিরা এখন আমাদের ভিতরে ঢুকছে ইমান ধ্বংস করার জন্য। আর কাদিয়ানি ছাড়াও আমাদের ইমান এখন টলমল হয়ে গেছে। আগে বিশ্বাস ছিল আল্লাহর উপরে, এখন বিশ্বাস হলো আল্লাহর সৃষ্টির উপরে, গায়রুল্লাহর উপরে, দুনিয়ার উপরে। কথা ঠিক না বে ঠিক? আগে বিশ্বাস ছিল আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সবকিছু করে। এখন বিশ্বাস হলো ভোলা বিদেশে আছে, ওলা খাওয়াই, জমিনে খাওয়াই, দোকানে খাওয়াই, আল্লাহর উপরে পরিপূর্ণ এখন তাওয়াক্কুল, বিশ্বাস ভরসা নাই, ইমানে ভেজাল ঢুকছে। ঠিক না বে ঠিক? আগে বিশ্বাস ছিল ক্ষমতায় বসায় আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এখন বিশ্বাস হলো ক্ষমতায় বসায় আমেরিকায়, ক্ষমতায় বসায় ভারতে। কথা ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর উপরে ভরসা আসেনি। এই আল্লাহর উপর থেকে ভরসা হটানোর কারণে ইমানে ভেজাল ঢুকেছে। আর সেই জন্য পুরা দুনিয়া ব্যাপী এখন মুসলমান শুধু মার খায়। কথা ঠিক না? বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? কম বেশ 200, 180 কোটি, মতান্তরে 200 কোটি। এই 200 কোটি মুসলমান বর্তমান জগতে থাকার পরেও মুসলমান মার খেতে হয়। অথচ এমন একটা সময় ছিল মুসলমান ছিল 1000, কাফের ছিল 3000। মুসলমান ছিল 3000, কাফের ছিল লক্ষাধিক। 3000 মুসলমানের ইমানি গর্জনে, ইমানি আওয়াজে লক্ষাধিক হাজার হাজার কাফের বেঈমানেরা কলিজা কাঁপতে কাঁপতে অস্ত্র শস্ত্র থুইয়া ইঁদুরের মতো পালিয়েছিল। কথা ঠিক না বেঠে? আজকে কেন 200 কোটি কমবাস মুসলমান থাকার পরও মার খেতে হয়? ভুল গিয়া है बंगाली ने आसमानी बात को, भूल गया है बंगाली ने आसमानी बात को, बस खुदा समझा लिया है अमेरिका जापान को। क्या हुआ तुमको मुसलमान बुध बने हो को खड़े, काम लोग हिम्मत से हरदम नाराए तकबीर से। एक हाथ में कुरान है, एक हाथ में शमशीर, दुश्मन की मुकाबिल में लगाओ नाराए तकबीर। एक हाथ में कुरान है, एक हाथ में तलवार, एक हाथ में कुरान है, एक हाथ में तलवार, काफिर की मुकाबिल में लगाओ अल्लाहू अकबर, नारे तकबीर। मोटामुटी হইছে। আল্লাহ, আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ করব, যেহেতু মাহফিলে এইভাবে খালি জায়গা রাখি বসা, এটা মাহফিলের আদবের খেলাফ, সুন্নতের খেলাফ। পিছনে জায়গা থাকবে আপত্তি নাই, তবে সামনে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। দয়া করে আমরা একটু জিকিরের সাথে সামনের খালি জায়গাটা গোটুকু পূরণ করি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে, এত আস্তে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, শ্বাসে প্রশ্বাসে ইল্লাল্লাহ, পশমে ফসমে ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসছি বসছি, এই প্যান্ডেলের বাহিরেও এখনো কিছু মুসলমানের সন্তান রাস্তায় ঘোরাফেরা করছে, দোকানে সময় ব্যয় করছে, ঠিক না বেঠিক? যারা দোকানপাটে আছেন, রাস্তায় আছেন, আমি অনুরোধ করব, এই বাজারে আপনি প্রতিদিন আসেন, দোকানদারে দোকানদারি করে, আর আমরা যারা কাস্টমার বাজারে এসে আমরা আমাদের সদাইপাতি করে নিই। বহু মানুষ এই বাজারে আসা যাওয়া করেছে, রাত্রে বসে বসে এইভাবে চা দোকানে আড্ডাবাজি করেছে। একই সাথে দুই বন্ধু একসাথে এই বাজারে বিকাল বেলায় আসতেন, চা খাইতেন, গল্প করতেন। সত্য করেই বলেন, যে বন্ধুতার সাথে সময়টা কাটাতেন, কাহারো না কাহারো একজন বন্ধু কি কবরে চলে যায় নাই? জোরে বলেন না। এই যে করুণানগর বাজারে আমাদের আমল থেকে কত ব্যবসায়ী দেখেছি, দোকান কিন্তু এখনো আছে, ওই ব্যবসায়ী এখন আর। আমি আর আপনি আজকে এই আন্ধার ঘর এই দারুল ফালা মাদ্রাসার মাহফিলে আসছি, আশা আছে আগামীকালও বাঁচবো, এবং আগামীকাল সকাল বেলায় কি করব, দুপুরে কোথায় খাবো, সব কিছু সিদ্ধান্ত করা আছে, ঠিক না? জোরে কর না কা। সামনে কি করব না করব দুনিয়ার সব সিদ্ধান্ত করা আছে, আর দুনিয়ার যাই করব এটা নগদ। বলেন না এটা কি? কারণ দুনিয়াটা হলো আমার সামান্য সময়ের একটা জায়গা, ঠিক কিনা? আরো